হ্যালো বন্ধুরা, আমি ইঞ্জিনিয়ার শান্তনু। এসএম কনস্ট্রাকশন চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত। আজকে একটি ছোট্ট গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে কী ভিডিও হতে চলেছে। আগে একটি কলাম, একটি বাড়ির ক্ষেত্রে একটি কলাম ফুটিং থেকে ছাদের বিমের বটম পর্যন্ত একটা পিলার করতে কত কষ্ট আসতে পারে পার কলামে, সেই সংক্রান্ত একটি ভিডিও আপনাদের কাছে উপস্থাপনা করছি। মূল ভিডিওতে আসার আগে অবশ্যই বলি, প্লিজ ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন। তো ভিডিওটিতে আসার আগে জাস্ট আমি যেটা অ্যাজুম করব, যেটা ধরবো, যে পিলারের সাইজ 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি এবং ফুটিংয়ের সাইজ 4 ফিট বাই 4 ফিট। এইটার উপর নির্ভর করেই আমি আজকে যে কস্ট বের করেছি সেটা ডিটেলসে বলতে চলেছি। যখন আমি কলাম তৈরি করছি, তার আগে যখন বাড়ির কলাম হয়, সেটার নিচে যে ফুটিংটা হচ্ছে, তার জন্য ফুটিং এবং কলাম তৈরি করার জন্য কী কী স্টেপ আমাকে অবলম্বন করতে হয় সেটা প্রথমে বলে ফেলি। কী কী করতে হয় না, প্রথমে ফুটিংয়ের জন্য মাটি কাটতে হয়, তারপরে ফিলিং স্যান্ড করতে হয় নিচে একটা, তারপরে ব্রিক্স হোলিং করতে হয়, তারপরে পিসিসি করতে হয়, তারপরে কী হয় রড বাইন্ডিং করে রডটাকে খাড়া করতে হয়, তারপরে সেইটার আরসিসি ফুটিং কাস্টিং, নিচের যে ফুটিং কাস্টিংটা সেটা করতে হয়, তারপরে উপরে পার্ট অংশটা যে কলামের কাস্টিং সেটা করতে হয়, তবেই আমার একটা টোটাল কলাম খাড়া হচ্ছে। এইবারে আমি যদি দুটো পার্টে আমি এটাকে ভাগ করি, সেটা পার্ট 1 এবং পার্ট 2তে বলতে পারি যে কত কষ্ট আসবে। পার্ট 1-এ আমি ভাগ করতে পারবো যে মেটেরিয়াল পারপাস, এবং পার্ট 2-তে আমি ভাগ করব টুলস এবং লেবার পারপাস। পার্ট 1-এর ক্ষেত্রে মেটেরিয়াল পারপাসে কী কী লাগে, কী লাগে বা কী মেটেরিয়ালস লাগে, তাদের যে টোটাল কস্ট সেটাকে আমি বলতে চলেছি বা বলছি এখন। সেটা হলো মেটাল পারপাসে একটা স্যান্ড লাগে, ব্রিক্স হোলিং লাগে, ব্রিক্স হোলিংয়ের জন্য কত কষ্ট হতে পারে, পিসির জন্য কত কষ্ট আসতে পারে, আরসির জন্য কত কষ্ট আসতে পারে, রডের জন্য কত কষ্ট আসতে পারে, সেইগুলো। তো সেটাই আমি এখন আমরা যে অ্যাজুম করে ডিটেলসটা আমি বের করেছি, সেটাকে জাস্ট আমি টাকার অঙ্কটাকে আমি এখানে তুলে ধরছি ডিটেলসে, কিন্তু আমি এখন এই মুহূর্তে আসছি না, সেটাই আমি বলছি। তো মেটেরিয়াল পারপাসের জন্য 1 নম্বর ফিলিং স্যান্ড আমরা দেখেছি 300 টাকার মতন আসবে কস্ট, ব্রিক্স হোলিংয়ের জন্য 600 টাকার মতন আসবে, এবং পিসিসির জন্য 810 টাকার মতন আসবে, স্টিল রেনফোর্সমেন্টের জন্য 5250 টাকার মতন আমরা দেখেছি, হিসাব করেছি আসবে, এবং আরসিসির জন্য 6041 টাকার মতন আসবে। টোটাল কস্ট আসবে এক্ষেত্রে 12,961 টাকা মেটেরিয়াল পারপাসে। বলে রাখা ভালো, এক্ষেত্রে আমি যে স্টিল রেনফোর্সমেন্ট ইউজ করেছি সেটা ফুটিংয়ের জালির জন্য 12 রড এবং পিলারের জন্য 16 রড ইউজ করেছি, 4টে 16 রড, এবং বাইন্ডিং অর্থাৎ রিংয়ের জন্য যেটা স্টিরাপ যেটা বলছি সেটা 8 রড আমি ইউজ করেছি। এই গেল মেটেরিয়াল পারপাসে যে টোটাল কস্ট। এরপর আসবো লেবার এবং টুল পারপাস। লেবারের টুল পারপাসে ওইটাকে আবার দুটো ভাগে ভাগ করে যদি করি, সেক্ষেত্রে লেবারের জন্য কত কস্ট আসবে এবং টুলস পারপাস তার জন্য কত কস্ট আসবে সেটা যদি। লেবারের জন্য যেটা আসবে, মাটি কাটার জন্য আমি যখন ফুটিংয়ের গর্তটা কাটছি তার জন্য আমার আসবে 525 টাকার মতন, আমি হিসাব করেছি 525 টাকার মতন আসবে। বারবেন্ডিং জন্য অর্থাৎ যখন রডটা কাজ করছি বারবেন্ডিং জন্য, তার জন্য মিস্ত্রি চার্জ 300 টাকার মতন ধরা হয়েছে। ঢালাইয়ের জন্য 618 টাকার মতন, এক্সট্রা লেবার চার্জ ফর সোলিং এবং ফিলিং সেক্ষেত্রে 300 টাকার মতন আসছে, ব্যাক ফিলিং করার জন্য সেক্ষেত্রে 800 টাকার মতন আসবে। এরপরে গেল, এটা হলো যে লেবার পারপাস। টুল পারপাসে যেটা যে আসবে সেটার জন্য সেন্টারিংয়ের জন্য উড বা প্লাইউডের জন্য 400 টাকার মতন, মিক্সার মেশিন ভাড়া বাবদ যে খরচ আসবে সেটার পারপাস 300 টাকার মতন আসবে। টোটাল যদি আমি যোগ করি লেবার এবং টুলসের ক্ষেত্রে, সেক্ষেত্রে 3243 টাকার মতন আসছে। সুতরাং এই মেটাল পারপাস এবং টুলস পারপাস, লেবার টুলস পারপাস যদি আমি টোটালটাকে অ্যাড করি, টোটাল সামেশনটা পাবো 12,961 টাকা প্লাস 3,243 টাকা যোগ করলে যোগফলটা আসবে 16,204 টাকা। অর্থাৎ এক্ষেত্রে 16,204 টাকার মতন প্রায় কস্ট আসতে পারে। এবং এক্ষেত্রে আমি আরও 5% যদি এক্সট্রা কস্ট ধরি, সেক্ষেত্রে 810 টাকা অ্যাড করলে টোটাল আসবে 17,014 টাকা। সুতরাং আমি বলতেই পারি একটা পিলারের জন্য 17,000 টাকা কস্ট আমার
আসছে। অর্থাৎ আমি যদি একটা পিলারে যদি 17,000 টাকা খরচ করি, 17,000 টাকা মতন আমার কস্ট আসছে, সেক্ষেত্রে 10টা পিলারের জন্য আমি ইজিলি 10 দিয়ে মাল্টিপ্লাই করে আমি টোটাল বের করতে পারবো। অর্থাৎ আপনি যখন বাড়ি বানাবেন তখন আপনার কাছে ইজিলি একটা ব্যাপার হয়ে যাবে যে হ্যাঁ, তার আগে একটা পিলার বানাতে গেলে কত টাকা কস্ট আসতে পারে আপনি যখন জেনেই গেছেন, তখন আমার 10টা হোক 12টা হোক যতগুলো পিলার হোক, পিলারের জন্য আমি টোটাল আপনি কস্টটা আপনি নিজেই বের করতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, আজকে এই ভিডিওটি এই পর্যন্ত আমি তুলে ধরলাম। একটা পিলারের জন্য টোটাল কস্ট আসতে পারে। এই ডিটেলস ভিডিও যদি আপনাদের কাছে আপনারা জানতে চান অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আমি ডিটেলসে ভিডিওটি অবশ্যই বানাবো। কীভাবে এই কস্ট আসলো সেটাও আমি একটা ডিটেলসে বানাতেই পারি। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করুন, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন, যাতে এর পরবর্তীকালে কোনো ভিডিও যদি আমি দিই তখন আমি তার নোটিফিকেশান আপনাদের কাছে সহজেই পৌঁছে যায় যাতে, এবং আপনারা অবশ্যই তাড়াতাড়ি দেখতে থাকবেন তখন। এই বলে